অবশেষে অবশেষে স্পেন বিশ্বকাপ জিতেই ফেলল। যেই স্পেন কেনই বা এই বিশ্বকাপ জিতবে না? স্পেনের খেলার পারফরমেন্স দেখেছেন, কত সুন্দর খেলেছে। তাদের খেলার বর্নিং দেখেন এবং তাদের পাসগুলো দেখেন, তাদের অ্যাটাকিংগুলো দেখেন, কি পরিমাণ অ্যাটাক করছে আর্জেন্টিনার গোলে। আর্জেন্টিনা মনে হচ্ছিল যেন কমসে কম 4টা গোল খাইতো, কিন্তু তাদের গোলকির কারণে, মার্টিনেসের কারণে এই গোলগুলো খায়নি। নাইলে যে কয়টা অ্যাটাক হয়েছিল নিশ্চিত গোল হওয়ার কথা ছিল, কিন্তু আর্জেন্টিনার যে গোলকি সেই গোলগুলো ঠেকাই দিছে। স্পেন ভালো খেলেছে, ভালো পারফরমেন্স করেছে, এটা প্রথম থেকেই ছিল। এই কারণেই তারা ফিফা বিশ্বকাপ জিতে নিয়েছে। তারা কিন্তু ফ্রান্সকে হারিয়েছে, বড় বড় দলকে হারিয়েছে। তাহলে আর্জেন্টিনাকে হারাতে কোনো ব্যাপার ছিল না, ব্যাপার হতো না, এটা আমি আগেই জানতাম। আগেই বলছিলাম যে আর্জেন্টিনা যদি বিশ্বকাপ খেলেও তাহলে তারা এই বিশ্বকাপ জিততে পারবে না। অথচ অবশেষে কিন্তু তাই হলো। আমি আগেই কথা বলছিলাম, আর্জেন্টিনার যে খেলার পারফরমেন্স, তাতে স্পেনের কাছে তারা কিছু না। স্পেনের যে এত সুন্দর খেলা, আর্জেন্টিনা তাদের সাথে কখনোই পেরে উঠবে না। অবশেষে তাই হলো, আর্জেন্টিনা হারলো এবং বিশ্বকাপ স্পেন জিতে নিল। আমি যখন স্পেনের খেলার অবস্থা দেখে আমি মনে মনে ভাবছিলাম স্পেন এবছর এই যে এবার ফিফা বিশ্বকাপ স্পেনই নেবে। অবশেষে তাই হলো। তো গাইস, খেলার ভিতরে হার এবং জিত থাকবেই। এই জন্য যারা স্পেনের পক্ষ নিয়েছেন তারা আনন্দ করতেছেন, যারা আর্জেন্টিনা ভক্ত ছিলেন তারা মনে কষ্ট। এই জন্য খেলার ভিতরে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। হয়তোবা সামনে আবার আর্জেন্টিনা ভালো কিছু করবে, এটার দ্বারা হয়তোবা আরও খেলার পারফরমেন্স আরও সুন্দর করবে। এবং স্পেন ফুটবল টিমের জন্য শুভকামনা রইল, তাদের যত সুন্দর খেলা এইভাবে সামনে আরও সুন্দর সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। তো গাইস, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, এবং যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট রেখে যাবেন। সকলকে জানাই আজকের জন্য এই পর্যন্তই বিদায়। আসসালামু আলাইকুম।